ঈদের ঠেলায় মেরা দিছে, মুখ দিয়া বাড়িছে ফুস্তু রব্বিল কাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য চাঁদ দিয়া দিতেছে। হায় হায়, এক জমানা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ শানের উপরে, মানের উপরে, ইজ্জতের উপরে, আবরুর উপরে ওনার জিন্দেগির জন্য জান দিয়া দেওয়া একটা গৌরবের বিষয়। আল্লাহ নিজেই তো বলতেছে, কোন সৃষ্টির প্রশংসা আল্লাহ এরকম শব্দ দিয়া করেন নাই। কোরআনে অনেক কিছুর প্রশংসা আছে, কিন্তু এরকম শব্দ দিয়া নাই, যেটা নিজের বন্ধুর জন্য ব্যবহার করছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক। আরবির সাথে আমাদের সম্পর্ক নাই তো, এই জন্য জিনিসটা আমাদের বুঝে আসে না। আরবির সাথে যদি সম্পর্ক থাকতো তাহলে আরো সুন্দর বুঝে আসতো। বড় মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে কাজে দিবে, নাইলে কিন্তু কাজে দিবে না। জীবন আমার, গতি আমার কাছে না, কন্ট্রোল আমার কাছে না। জীবনটা কার? আরে জীবনটা আমার, আমাকে দিছে না আল্লাহ? কন্ট্রোল দিছে নাকি? এটার গতির কন্ট্রোল আমার কাছে না। রকেটও থামায় দেওয়া যায় না, যায় না? কিন্তু আমাদের জীবনের গতি থামানো যায় না। বিদ্যুৎকেও পাওয়ার ব্যাংকে বলা যায়, কিন্তু আমাদের জীবনের গতিটা পাওয়ার ব্যাংকে বলা যায় না। জীবন আমার, কিন্তু গতির কন্ট্রোল আমার কাছে না। না থামানো যায়, না পাওয়ার ব্যাংকে বলা যায়। ওই উপর থেকে যেরকম চাইতেছে ওরকমই কাটতেছে, কেটে যেতেছে না। থামাইতে চাইলেও থামানো যায় না। মাদ্রাসার ছেলেরা বুঝবে, আপনারা বুঝবেন না। না, মাদ্রাসার ছেলেরা তর্জমা বুঝবে, আর আপনার আসলটা বুঝবেন। বাসর রাত্রে দুইজনেই বলে, এটা আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, ইয়া লাইলো তুল, ও রাত্র অনেক লম্বা হ। কি বাসর রাত্রে? বাসর রাত বুঝেন? করতে বুঝবেন, বিয়া শাদী করে নাই, করতে বুঝবো, ঠিক না? বাসর রাত্রে দুইজনেই কয়, রাত্র তুমি লম্বা, কমসে কম একদিনের লিগা হও, ঠিক না? হয় কিন্তু বলে তো ইয়া লাইলাতুল, ও রাত্র লম্বা হও, ইয়া নাওমু জুল, ও ঘুম তুমি আজকের লেগাই শোনা, ঠিক না? ইয়া সুবহু লা তাতলুই, সূর্যরে বলে দোহাই আজকে উঠিস না। সূর্য না উঠলেই তো রাত্র থাকবো, ঠিক না? মানে মানে না। যদিও বলে, এদের কিতাবে লেখা আছে, যে মাদ্রাসা পড়ে না, ওরা পড়ছে, এটা নাই লেখা? কি এক মেসালের ভিতরে জানি লেখা আছে, ঠিক না? দুরুসুল বালাগাই হবে মনে হয়, ঠিক না? লেখা আছে ইয়া লাইলাতুল, ইয়া নাওমুজুল, ইয়া সুবহু লা তাতলুই, ও সূর্য দোহাই লাগে আজকে উঠিস না, ও রাত্র তুই একদিনের জন্য একটু লম্বা হ। কেন? কালকে তো পুরানো হয়ে যাব, ঠিক না? বছর শেষ, ঠিক না? জীবন আমার হইলে কি হবে? কন্ট্রোল নাই, গতির উপরে কন্ট্রোল নাই। কন্ট্রোল কার কাছে?
এই জন্য ভালো মতে বসতে হবে, নাইলে কিন্তু জীবনটা হুট করে কেটে যাবে। হুট বুঝেন, খুব তাড়াতাড়ি কেটে যাবে, দেখতে দেখতে কেটে যাবে, মৌত চলে আসবে, কিন্তু হিসাব কিতাব আমাকে পুরাই দিতে হবে। পুরাই না দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি যেটা বলতেছিলাম খুব মনোযোগ দিয়ে শুনি, কাজে দিবে। এত বড় রসুল, এত বড় নবী, যার প্রশংসা স্বয়ং আল্লাহ করতেছে, এরকম শব্দ দিয়ে কারো প্রশংসা করেন না। কোরআন উঠান, ওয়ারাফা'না লাকা যিকরাক, এই শব্দ দিয়ে আল্লাহ কারো প্রশংসা করেন না। প্রশংসা আছে কিছু কিছু প্রশংসা আছে কোরআন শরীফ, নবী রসুলের প্রশংসা আছে, কিন্তু এরকম শব্দ দিয়ে না। যেই শব্দ দিয়ে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছেন, ওনার শান আর কে বয়ান করবে? আল্লাহ বলে কে বয়ান করবে? আমি নিজেই তো করতেছি। এটাও কিন্তু শান, এটাও কিন্তু আরেকটা শান দেখাই। আজকেই জুমার দিন এখানে খুতবায় পড়ছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদেরকে হুকুম দিছে বন্ধুর উপরে দুরূদ পড়ো, বন্ধুর উপরে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু, হ্যাঁ দুরূদ ও সালাম পড়ো বন্ধুর উপরে। আল্লাহর যদি প্রশ্ন করি, আল্লাহ কয়েকদিন পরে তো আমি থাকবো না, তোমার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? বন্ধ। আল্লাহ বলে বেউকুফ, ফেরেশতা পড়বে, তুই না থাকলে না থাক। মালাইকা দেখোস না, ফেরেশতা পড়বে। আমি যদি বলি আল্লাহ ফেরেশতাও তো একদিন মরে যাবে, আপনার বন্ধুর উপরে দুরূদ পড়বে কে? আল্লাহ বলে ছাগল নাকি? প্রথমেই তো আমি বলছি না, ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তে থাকবো, আমার বন্ধু শানওয়ালা আর দুরূদ কোনোদিন বন্ধ হইতে দিব না 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 না। আমি আল্লাহ পড়তে থাকবো, আমি হাই চিরঞ্জীব, ঠিক না? আল্লাহ চিরঞ্জীব না? চিরঞ্জীব না? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ শান, যার দুরূদ আল্লাহ কোনদিন বন্ধ হইতে দেন না আর দিবেন না। দেন না আর দিবেন না, কোনদিন দেন নাই। বলবেন দেন নাই, এটা বললেন কোথেকা? কেননা কোরআন তো আজকের থেকে না, সমগ্র সৃষ্টির আগেও কোরআন। যদি সমগ্র সৃষ্টির আগে কোরআন না হইতো, তাহলে সূরা ইয়াসিন আল্লাহ 1000 বছর আগে পড়লেন, ওটার ভিতরে আল্লাহ কোরআনের কসম খাইলেন, ইয়াসিন অল কোরআনিল হাকিম। বুঝা গেল কোরআন ওই সময় ছিল। আর যদি থাইকা থাকে ওই সময় যখন ছিল, তো ইন্নাল্লাহা মালাইকাতাহুও কোরআনের ভিতরে ছিল। এত বড় শানওয়ালা নবী আমাগো মতো সৈয়দ আলীরে দিল কেন? সৈয়দ আলী বোঝেন না? মনে হয় বোঝেন না। আমিও তো কুমিল্লার ভাষা জানি না, আপনারও আমার ভাষা বোঝেন না। আমাদের মতো সাধারণ মানুষকে কেন দিল? ঠিক না? আমরা সাধারণ না? অন্য অন্য উম্মতের দিকে দেখলে কমে হাত তো 60 হাত লম্বা ছিল,
আমাকে মতো এরকম মানুষের এত বড় নবী কেন দিল, যার প্রশংসা আল্লাহ নিজে করে। আল্লাহ রসুল বলছিলেন, আল্লাহ দেখি তো অমুকরে এটা দিছেন, তমুকরে এটা দিছেন, ওনাকে এটা দিছেন, আমাকে কি দিছেন? আছে কিতাবে একদিন প্রশ্নই করে বলছে, জালা ইব্রাহিম খলিলা। এক একজনের এক একটা নামে ভূষিত করছেন, আমাকে কি দিছেন? আল্লাহ জবাব দিছে, আপনাকে সবার চেয়ে উত্তম আর বেশি দিছে। তারপরে আল্লাহ জবাব দিছে, বন্ধু আমার নামের লগে আপনার নাম মিলার, যখন আমার স্মরণ হবে তখন আপনার স্মরণ হবেই হবে। আমার আলোচনা হইলে আপনার আলোচনা হবে। বরং একদিকে তাকাইলে দেখা যায় আল্লাহর আলোচনা যতই হোক, মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা না হইলে এটা স্বয়ংপূর্ণই হবে না, অসম্পূর্ণ থেকে যাবে। অসম্পূর্ণ থেকে যাবে। এত বড় শান জিনা, এত বড় মর্যাদা, এত বড় মর্যাদা, এত বড় মর্যাদা। হায় হায়, সমস্ত সৃষ্টি আল্লাহকে রাজি করার পিছনে, ঠিক না? মুসা আলাইহিস ইসলামকে আল্লাহ জিজ্ঞাসা করছে, এত তাড়াতাড়ি ছুটে আসলা কেন? কোরআনে আছে, মুসা আলাইহিস ইসলাম জবাব দিছেন, লিতারদা, আপনি যেন রাজি হয়। মুসা আলাইহিস ইসলামও দৌড়াইতেছে আল্লাহকে রাজি করার জন্য, কিন্তু আল্লাহ বলতেছে, বন্ধু সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এতো শান, আমি আপনাকে রাজি করতে চাই। যার রেজা আল্লাহ চায়, কি যার রেজা আল্লাহ চায়, যাকে রাজি করতে আল্লাহ চায়, কত বড় শান। এত বড় মর্যাদাওয়ালা রসুল আমাদেরকে কেন দিলেন? যার মর্যাদা এত বড়, একটু ভাবি, একটু বুঝি, কাজে দিবে। হ্যাঁ, আমি নিয়ে মিলায় দিব, না বুঝলে বিপদ হবে, না জানলে বিপদ হবে, না মানলে বিপদ হবে। আমি লিখি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছে। ইচ্ছা করলে এখান থেকে বুখারী শরীফ এনে দেখায় দিতে পারে। এক জায়গায় লেখে না, একাধিক জায়গায় লেখছে। এই জন্য ইমাম বুখারী আর মুসলিম দুইজনে একমত, কবরের প্রথম প্রশ্ন হবে এটাই, যে আগে প্রমাণ করো আমার বন্ধুর লগে তোমার সম্পর্ক কতটুক ছিল। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, আমার বন্ধুর সাথে তোমার সম্পর্ক কতটুক ছিল, আগে এটা প্রমাণ করো। প্রথম এটা প্রমাণ করতে হবে। নিয়ায়েন বুখারী আমি খুলে দেখায় দিই, কিতাবুল জানায়েজের ভিতরে এই হাদিস মুস্তাকিল আছে। আরো 10 বার যখন সবাই দাফন করে ফিরতে শুরু করে, তখনই 2 ফেরেশতা এসে একে বসায় আর প্রথম প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। প্রথম প্রশ্ন, বলো এই যে ব্যক্তি মুহাম্মদ, ওনার সাথে তোমার সম্পর্ক কতটুকু ছিল? এই জন্য বোঝা দরকার,
যদি সম্পর্ক থাকে, হায় ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি, আমার বিশ্বাস যাকে জিজ্ঞাসা করবে সেও হাসবে, যার সম্বন্ধে দেখা জিজ্ঞাসা করবে সেও হাসবে। দুজনেই বলবে আমরা তো আগের থেকেই পরিচিত, কি জিগাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে পরিচিত, যারে জিজ্ঞাসা করবে সেও বলবে কি কি মুনকার নাকির হাক্কা বাক্কা খায়া যাবে, কোনখানে কি জিগাইলা। এই জন্য বোঝা দরকার। প্রথম প্রশ্ন এটা। হ্যাঁ, আপনি বুখারী শরীফ উঠান, মুসলিম শরীফ উঠান, এই দুজনই এটার কায়েল যে প্রথম প্রশ্ন এটা হবে। এটা যদি ওকে হয়ে গেল, বাকি দুটো আর জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। এটা কোরআন দিয়েও বোঝা যায়। আল্লাহ বলছে ইন তুতিউহু তাহতাদু, সারাদিন 32 বার হেদায়েত চাই, ঠিক না? মনে হয় বোঝেন নাই, কি বুঝছেন? 32 বার আমরা সূরা ফাতিহা পড়ি, একা একই হলে একা একই পড়ি, নাইলে 17 বার তো ইমামের সাথে পড়ি। ফরজ 17 রাকাত, 17 বার ইমাম পড়ে, বাকিগুলো আমরা পড়ি। 32-এর 17 গেলে আর কত থাকে? 12 আর 3 কত? 15 বার আমরা পড়ি, 15 বার আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিন্তু প্রশ্ন সিরাত কোথায়, কোথায় রাখা আছে? তো আল্লাহ সুস্পষ্ট করছে ইন তুতিউহু তাহতাদু, যেটা চাইতেছো কোথায় পাবা, ওটা আমি বন্ধুর জিন্দেগির ভিতরে রেখা দিয়েছি। বন্ধুর এতাআতের হৃদয়ে রাখছি। যদি বন্ধুকে মানলা, হায় আফসোস তো এখানেই, আফসোস এখানে। আল্লাহ সুস্পষ্ট করছে, মনে উঠলো এই জন্য বলতেছি, বলবো। আল্লাহ সুস্পষ্ট ঘোষণা দিছে লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। নবীজি শুধু নবীজিকে বলে না, আমাদেরকেও বলছে, ও উম্মতে মুহাম্মদ কান খুইলা শুনা নাও, ইহুদি নাসারা তোমাদের উপরে কখনো রাজি হবে না যদি নাকি তুমি ওদের ধর্ম অবলম্বন করো, যদি নাকি তোমরা ওদের রঙে রঙিন হও। বরং আমি সত্য কথা বলবো, বরং উল্টা আল্লাহ ঘোষণা দিয়া দিছেন, ওদের রঙে রঙিন হইলে ওদের হাতেই তোমাদেরকে জুতা মারামো, জুতা। নাউজুবিল্লাহ পড়েন কেন? আজকে তো সারা দুনিয়ার মুসলমান ওদের হাতেই জুতা খেতেছে, ঠিক না? রঙে রঙিন 99% মানুষ ওদের রঙে রঙিন। আপনি যুবকের চুলের স্টাইল দেখেন, মুসলমান মা বোনের পোশাকের স্টাইল দেখেন, চাল চলন দেখেন, উঠা বসা দেখেন, আমাদের ঘর বাড়ি দেখেন, আমাদের ঘরের ভিতরে দেখেন, আমরা তো ওদের রঙে রঙিন, ঠিক না? হ্যাঁ, কি আমি তো চোখে দেখে বলতেছি। আমি 31st নাইট অস্ট্রেলিয়াও এতটুক দেখি নাই যতটুক বাংলাদেশে দেখি। আমি 31st নাইটের সময় অস্ট্রেলিয়ায় ছিলাম একবার। ওই দেশে তো নির্দিষ্ট জায়গা ছাড়া আর কোথাও কিচ্ছু করতে পারবে না, কেননা 31st নাইট যে ডেলি ছুটির দিন আসবে এরকম তো না। 31st নাইটের পরের দিন ওয়ার্কিং ডেও হইতে পারে, ঠিক না? হইতে পারে না। হ্যাঁ, ছুটি তো হইলো 25 তারিখে, ঠিক না? হ্যাঁ,
বড়দিনের ছুটি, ঠিক না? 31 নাইটের পরের দিন ওয়ার্কিং থাকতে পারে, ওয়ার্কিং ডে, কাজের জন্য। এই জন্য নির্দিষ্ট সিডনিতে শুধু সিডনি ব্রিজ, এছাড়া কোথাও 31 নাইটের কিচ্ছু করতে পারবে না। আর আমগো দেশে কোন গ্রাম বাদ, কোন শহর বাদ, কোন রোড বাদ, কোন গলি বাদ, কোন বাড়ির ছাদ বাদ, তো আপনি তো ওদের চেয়ে বেশি করেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর ওয়াদা, لن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم। যতই তোমরা ওদের রঙে রঙিন হও, কান খুলা শুনালাও তোমাদেরকে ওদের হাতে জুতা মারবো। তোমরা ওদের হাতেই মারি খাবা, ওদের কাছে তোমরা প্রিয় হইতে পারবে না। কোরআনের সুস্পষ্ট কথা। তাহলে আপনি কেন ওদের রঙে রঙিন হন? কেন বিয়া ওদের রঙে? কেন শাদী ওদের রঙে? কেন হাট ওদের রঙে? কেন বাজার ওদের রঙে? অফিস কেন ওদের রঙে? আদালত কেন ওদের রঙে? লাভটা কি? লাভ দেখান। হ্যাঁ, ওদের কাছে যদি প্রিয় পাত্র হইতাম তাইলে মনকে বুঝাইতে পারতাম, ঠিক না? হ্যাঁ, কুমিল্লা যদি গুলশান হইতো তাইলে না মনকে বুঝাইতে পারতাম, ঠিক না? যে কুমিল্লা গুলশান হয়ে গেছে, জান্নাত না পাইলেও কোনো অসুবিধা নেই, ঠিক না? গুলশান তো পাইলাম, ঠিক না? হ্যাঁ, কুমিল্লা কি কোনোদিন গুলশান হইব নাকি? হ্যাঁ, না বনানী হবে, না ধানমন্ডি হবে, না বাড়িদারা হবে, না মিন্টু রোড হবে, না মন্ত্রীপাড়া হবে। তো আপনি হারায় গেলেন কি করে? সত্য তো এটাই, সুস্পষ্ট। আমি বুঝাইতে চাইতেছি, শর্টে আল্লাহ করব, বুঝে আসো। এত বড় শানওয়ালা নবী আমাদেরকে দিলেন কেন? আমাদেরকে কেন দিলেন? আমাদের চেয়ে হাতটা গাটটা লম্বা চূড়া, ঠিক না? হ্যাঁ, আরো কত উন্মত তো ছিল, ঠিক না? আমাদের মতো মানুষকে কেন দিলেন? এত বড় শানওয়ালা, যেখানে নুরি সর্দার থেমা যায়। নুরি, নুরি বোঝেন? নুরি বোঝেন না, ঠিক না? বোঝেন না, ঠিক না? ফেরেশতা নূর দিয়া তৈরি। কি দিয়া? জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, তাহলে নুরিদের সর্দার না? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, মেরাজের রাত্রে থেমে গেছেন না? না থামেন নাই? না থামেন নাই? আল্লাহ রসুল বলছে থামলেন কেন? আয়াতরুকুল হাবিবু হাবিবা, আপনারা আমার বন্ধু, সারাদিন আমার সাথে থাকেন, সারাদিন না আপনি আমার সাথে থাকেন। 15 বছর বয়সের থেকে নিয়া মৌতের দিন পর্যন্ত, মুহূর্ত পর্যন্ত সাথে ছিলেন। আল্লাহ রসুলের জন্মের সাথে সাথে মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড বানায় দিয়েছেন। কাকে? আমার বন্ধুর বডিগার্ড তুমি, সুরক্ষার জন্য। এই জন্য তো কোরআন এক জায়গায় আল্লাহ বলছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমরা আপনাকে পাহারা দিব, মানুষ সরান। মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে শানে নজুল বলতেছি, ইহুদিরা বিলকুল নাকের ডগায় ছিল। কোথায়? বনু নজির আর কোরাইজা, যেখানে কোবা মসজিদ দেখেন না, কোবা মসজিদ যেটা কেবলা, কেবলার গেছেন? গেছেন? কেবলার বিপরীতে যে রোড, এই রোডের ওই পাশে ছিল বনু নজির, আরেক পাশে ছিল কোরাইজা।
এইখানে বাস করতো ওরা, ইহুদি। মুহাজির আনসার ভাবছে আমাদের চিরশত্রু তো ওরাই। কোরআনও তো বলে লাতাজিদুনা আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল ইহুদ ওয়াল্লাযীনা আশরাকু। এই দুই দল মুসলমানের চিরশত্রু, কোরআন বলে। কি ওই দল? কে? আর আরেকটা কি করলেন? ওয়াল্লাযীনা আশরাকু, মূর্তি যারা পূজা করে, মূর্তি। এই দুই দল মুসলমানদের চিরশত্রু। ওয়াল্লাযীনা আশাদ্দু মুআদ্দাতান লিল্লাযীনা আমানু আন-নাসারা ফীহিম কিসসিসুন। যা আয়াত এলোমেলো হয়ে গেছে, এখানে সুস্পষ্ট আছে। তো মদিনা আনসার আর মুহাজির মিলা চিন্তা করলো যে নাকের ডগা ইহুদিরা, আমরা একদিন পাহারা দিব, তোমরা একদিন পাহারা দিবা। আমরা আনসাররা একদিন দিব, তোমরা মুহাজিররা একদিন দিব। 2-3 দিন দিছিলেন, পরে এই আয়াত নাযিল হয়েছে, বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বন্ধু, পাহারা সরান। কেন? আপনাকে পাহারা আমরা দিব, আপনার শান বড়। এত ছোট পাহারা আপনার শানের সাথে মিল খায় না। আপনার মর্যাদার সাথে এত ছোট পাহারা কি খায় না? কি খায় না? পাহারা কে দিবে? আল্লাহ বলে আমরা দিব, আমরা সরান পাহারা। আল্লাহ রসুল পাহারার নিজাম সরাইয়া দিছে, সরো। কোরআন চলে আসছে, কে পাহারা দিবে? রব্বুস সামাওয়াত পাহারা দিবে। এই জন্য জন্মের সাথে সাথে মিকাইল আলাইহিস সালামকে লাগায় দিছে। আরো লম্বা কাহিনী আছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন ছিলেন, তো একদিন আল্লাহ রসুল সীমার সাথে খেলতেছিল। সীমা ওনার বোনের নাম ছিল রেজাই, বোনের নাম ছিল সীমা। হালিমা সাদিয়ার আপন মেয়ে নাম ছিল কি? সীমা। আল্লাহ রসুলকে খুব ভালোবাসতেন, বকরি চড়াইতো। কিন্তু একদিন ব্যাখ্যা হয়ে পড়ছে যে বাইরে না দিলে আমি বকরি চড়াইতে যাবো না। আল্লাহ রসুল হালিমা বলতেছে, সীমা তুই বকরির খবর নিবি না বাড়ির খবর নিবি? দ্বিতীয় তাহলে যেমন এলে যেমন। এত জিদ করিস কেন? মা তুমি বুঝবা না, বাইরে নিয়ে গেলে বাই আমার কোলে থাকে, যত গরমই হোক না উপর থেকে মেঘ আইসা ছায়া করে, আমি আরামে বসে থাকি। আমার বকরিগুলা বাড়ি চতুর্দিকেই ঘুরতে থাকে, কোথাও দিকে হারা যায় না, ছুটা যায় না, এদিক ওদিক ছোটে না। তৃতীয় হলো, আমি বাইকে নিয়ে গেলে সবার বকরির পেট বড় কেন না বড়, আমার বকরির পেট যদি কেমনে ঘুরে না, এই জন্য আমি বাইরে ছাড়া যাবো না। এই জন্য সীমা সবসময় দোয়া করত। হাদিসে আছে লম্বা তারিখ, যখন ওই গোত্রের ভিতরে যুদ্ধের ভিতরে সীমা যখন আসছিল আল্লাহ রসুলের কাছে কয়েদি হয়ে, কয়েদি, তো সীমা মুসলমানদেরকে বলছে, যাও আমাকে একটু আমার বাল্যকে দেখা করতে দাও। তোর বাইকে না গেলে না বুঝবা।
নিয়ে যাও না, তারপরে না বুঝবো আমার ভাইকে। যে পরিচয় দিছে ভাই আমি সীমা, হায় হায় বইনের ইজ্জত আল্লাহ রসুল দেখে। আজকে আমাদের সমাজে তো বইনের ইজ্জত নাই, কুমিল্লা তো নাই, কোনো জায়গায় নেই, বইনের ইজ্জত নাই। আল্লাহ রসুল বইনের ইজ্জত দেখাইছে, বলছে বোন তুই, চাদর বিছিয়ে দিছে আল্লাহ রসুল নিজের চাদর, বসলা বোন তুই সীমা। সবাইকে বলছে আমার বোনকে ছেড়ে দেবো না তোমরা, তো বোন ব্যাখ্যা হয়ে বলছে আমারে ছাড়লে চলবে না ভাই, সবাইকে ছেড়ে দিতে হবে। আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে বলছে বোন তুই বলছ না করি কি করা, তুই বলছ না করি কি করা। বলছে যা বোন তোর কারণে পুরা গোত্র ছেড়ে দেবে। সাহাবাদেরকে বলছে আমার বোনের, হায় হায়। তো লম্বা কাহিনী হয়ে যাবে, আমি শান দেখাইতেছি, পরে বুঝামু যে আল্লাহ কেন এই রসুল আমাদেরকে দিয়ে। আমরা তো নবী চিনি না, হয় যদি চিনতাম তাহলে জানের চেয়ে বেশি মোহাম্মদুর রসুল্লাহ সুন্নতকে ভালোবাসতাম, মোহাম্মদুর রসুল্লাহকে ভালোবাসতাম। আমরা তো ওনার শান জানি না, শান নিয়ে আলোচনাই হয় না, আলোচনাই হয় না শান নিয়ে। আল্লাহ এত বড় রসুল আমাদেরকে কেন দিলেন। তো যেটা বলতেছিলাম, হালিমা সাদিয়ার ঘরে যখন ছিলেন, একদিন ইহুদি আলেমরা যেতেছিল, আল্লাহ রসুল বাহিরে খেলতেছিল, নজর পড়া যেতে দেরি, চিনতে দেরি করে নাই, চিনে ফেলছে নবী আখিরুজ্জামান। কিন্তু সন্দেহ ছিল, দুইজনকে নির্ধারণ করছে একটু যায় দেখায় তো আমগো কিতাবের লগে মিল তো লাগে, কিন্তু পুরা মিল কিনা একটু যাচাই করায়। বলছে যাচাই কেমনে করবো, বলছে পেটের কাপড় উঠেই বুঝবি। যখন পেটের কাপড় সরাইছে দেখছে মোহরে নবুয়ত লাগানো। 99% কি হয়ে গেছে, শিউর হয়ে গেছে, 1% বাকি আছে। দুইজনকে নির্ধারণ করছে কতল করা দেয়। যখন গেছে তো মিকাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে গায়েব করে দিচ্ছে, 1% শিউর হয়ে গেছে। আমাদের কিতাবে এটাও লেখা আছে তাজিদুনাহু লিতাকতুলু ওয়ালাকিন লা তাকদিরু, তোমরা পাবে কতল করার জন্য, কিন্তু তোমরা কতল করতে পারবে না। আল্লাহু ইয়াসিমুহু, আল্লাহ ওনাকে হেফাজত করবে। তো আমার বুঝানোর উদ্দেশ্য, এত বড় শানওয়ালা রসুল আমাদেরকে কেন দিলেন। ও মেরে দোস্ত, যার শান আল্লাহ বয়ান করে, আমি কি শান বয়ান করব? যার শান কে বয়ান করে? আল্লাহ তো বলছে ওয়ারাফা'না লাকা যিকরা, বন্ধু আমরা আপনার শান উঁচা করে দিছি। কত উঁচা? কাবা কাউসাইনি আও আদনা, কাবা কাউসাইনি, আপনার শান আমরা উঁচা করে দিছি, যেখানে নুরিদের সর্দার থাইমা যায়, কিন্তু আপনাকে থামতে হয় না, আপনি আরো আগে আসেন, আরো আগে আসেন, আরো আগে আসেন, আরো আগে আসেন, আস্তে আস্তে আরশের নিচে আসেন, ওইখান থেকে আমার আরশের উপরে আসেন, ওইখান থেকে কাছে হইতে 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 কাবা কাউসাইনি আও আদনা। যার শান এত বড়, যার শান, যার শান,
যার ইজ্জত এত বড়, যার মর্যাদা এত বড়, দেখি কুমিল্লার মানুষ বুঝে কিনা বলবো। হ্যাঁ, আল্লাহর ঘরের উপরে 360টা মূর্তি, কয়টা? কিচ্ছু কয় না, কইলেই তো পারতো, ফালায়া দেয়। কি ডেড সি বানায় দিছে জিবরিল আলাইহিস সালাম, খোঁচা মেরা, কইলেই তো ফালায়া দিত, ঠিক না? কিচ্ছু কয় না, শুয়ে যাইতেছে। উনার ঘরের তফ করতেছে উলঙ্গ, কিচ্ছু কয় না। না নাই ইতিহাসে কিচ্ছু কইছে? হ্যাঁ কইছে? হ্যাঁ, কোথায় তফ? বাইতুল্লাহ। কি লেন্দা? কি লেন্দা? তাও পুরুষ মহিলা, শুধু পুরুষই তো মানতাম, পুরুষও মহিলাও আল্লাহর ঘরের তফ করতেছে, একজন আরেকজনের সদরঘাট দেখতে দেখতে। নামাজ বললে পরে পড়ো, আগে আমার কথা বল। কিচ্ছু কয় না, ঠিক না? আবার ওই বাইতুল্লাহর চত্বরে বই আবার পূজা করতেছে 360-এ, কিচ্ছু কয় নাই। আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বান লাকা সাইরাল ইয়াউম বলতে দেরি, সূরা তাব্বাত মাথা নিতে দেরি করে। বন্ধুর শান, আল্লাহ বলে আমারটা সয়া নিব, কিন্তু বন্ধুর উপরে আঙ্গুল উঠাবে, এটা সব না। আমারটা সয়া নিব, এটা আমার ব্যাপার। আমার ঘরের উপরে 300 মূর্তি, আমার ব্যাপার। আমার ঘরে উলঙ্গ তপ করে, আমার ব্যাপার। আমার ঘরের চত্বরে বইয়া কাইরুল্লাহর ইবাদত করে, আমার ব্যাপার। কিন্তু বন্ধুর দিকে আঙ্গুল উঠাইলে আমি সহ্য করব না। তাপ্পান লাকা বলতে দেরি, আবু লাহাবই তো বলছিল, ঠিক না? তাব্বান লাকা, আরে তাখাসসুসে ওরা কি বলে পড়ো না, তাব্বান লাকা সাইরাল ইয়াউম ওয়ালিহাদা জামাআতানা, বলতে দেরি। আল্লাহ বলে জিবরিল তোমরাও তাব্বাতিয়াতা নিয়ে যাও, কিয়ামত পর্যন্ত আমি বুঝাইতে চাইতেছি যে আমার বন্ধুর উপরে আঙ্গুল উঠাইলে আমি সইব না। আমার বন্ধু বড় শানওয়ালা, বড় মানওয়ালা, বড় ইজ্জতওয়ালা, বড় কদরওয়ালা। এই রসুল আমাদেরকে কেন দিলেন? একটু ভালো মতে বুঝি কেন দিলেন, কি কারণে দিলেন? এত বড় রসুল, এত বড় শানওয়ালা, এত বড় মানওয়ালা। বাকিগুলো তো শুনাইলে শানওয়ালা মানওয়ালা। সমগ্র হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা দ্বারা বোঝা যায় সমগ্র সৃষ্টিকে আল্লাহ গঠন দিয়েছেন নিজের ইচ্ছা মতো। কি সমস্ত নবী, সমস্ত রসুল, কিন্তু বন্ধুর পালা যখন আসছে, আমাদের ইচ্ছা মতো দিলে শান বোঝা যাবে না। গঠনের ভান্ডার আপনার সামনে রেখা দিলাম। কিসের ভান্ডার? কি ভান্ডার রেখা দিলাম, আপনি চয়েস করেন, আমরা খালি লাগাই দেব। বন্ধু চয়েস আপনার, লাগানোর গ্যারান্টি। এই জন্য তো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, খুলিকতা মুবাযযাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। আপনাকে তো ওইভাবে বানানো হয়েছে যেভাবে আপনি চাইছেন। আমার মনে হয় মেরাজ এই জন্যই, ওলামা তো মানতে চায় না। আমার মনে হয় মেরাজ এই জন্যই। আল্লাহ বলে বন্ধু দেখি তো, একটু কাছে আসেন না, উপরে আসেন না, আরশের কাছের থেকে দেখি আপনি চাইলেন কেমন, আমি বানাইলাম কেমন। এই জন্য মনে হয় মেরাজ। একটু উপরে আসেন,
ওলামা আমার কথা মানতে চান। মেরাজ এই জন্য যে একটু আসেন দেখি দেখি তো আপনারে, আল্লাহ তো দেখে, ঠিক না? হ্যাঁ, কিন্তু কাছের থেকে দেখা, কবা কাউসাইনি হওয়ার পরে দেখা, এই জন্য মনে হয় মেরাজ। যে আপনি চাইলেন কিরম, আমি বানাইলাম কিরম, না এটাও শান। সবার লোকে জমিনে রেখা কথা বলছি, আপনার লোকে জমিনে রেখা কথা বললে শান বোঝা যাবে না। আপনি আয়া পড়েন তো, আয়া পড়েন তো, কি আইসা পড়েন, আসলে কথা হবে না, কাছে বসায় কথা বলবো। এটাও নবীজির শান, এটাও নবীজি, এটাও নবীজি, এটাও নবীজির শান। জন্ম হওয়ার সাথে সাথে সারা জগৎরে দেখাইছে যে বন্ধু বানায় ফেলছে। দেখো, যখন বড় হয়ে গেছে এখন বন্ধুকে বলতেছে চলেন, জগৎ তো আপনারে দেখছে, আপনি তো জগৎ দেখেন নাই, একটু আপনার শান, চলেন আইন জগৎ দেখা যান। আমি কি বানায় রাখছি? হ্যাঁ, আমি কি একটু শান, আইন বন্ধু, সবাইকে জান্নাতের কাহিনী শুনে দিছি আর যথেষ্ট মনে করে দিছি যে যথেষ্ট। বন্ধু আপনার শান, আপনাকে শুনে দিলে যথেষ্ট মনে হয় না, আপনি আইসা দেখা যান তো আমি কি বানাই রাখছি, আমি জান্নাত কি বানাইছি দেখে শান। কিন্তু আমার প্রশ্ন, এত বড় শানওয়ালা নবী আমাদেরকে কেন দিলেন? রব্বে কাবার কসম, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি নাই, চিনি নাই, চিনি নাই, চিনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাই সত্য, যারা ইউসুফরে দেখছে এরা শুধু পুর কাটায় দিছে, পুর, এটারে পুর বলে, পুর, আঙ্গুলের পুরা, পুর কাটায় দিছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে দেখছে সে কন্টাম কাটায় দিছে। ইউসুফকে যারা দেখছে এরা পুর কাটাইছে, পুর। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা দেখছে এরা পুরা কাটায় দিছে, পুরা, পুর আর পুরা। নিজেকে পুরা কাটায় দেয়া ধন্য মনে করছে, পুরা কাটায় দিয়ে কি মনে করছে? নাইলে কেমনে বলে ফুস্তু রব্বিল কাবা? ও তো শর্ত লাগাইছিল, এটা কর, এটা কর, তোরে ছেড়া দিন। তাইলে তৈয়ার হয়ে যাবে, বিলকুল তৈয়ার। কি মারবি? বর্ষা মার। তো জিদের ঠেলায় মেরা দিছে, মুখ দিয়া বাড়িছে ফুস্তু রব্বিল কাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য চান দিয়া দিতেছে। হায় হায়, এক জমানা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ শানের উপরে, মানের উপরে, ইজ্জতের উপরে, আবরুর উপরে ওনার জিন্দেগির জন্য জান দিয়া দেওয়া একটা গৌরবের বিষয়, গৌরবের বিষয় ছিল। আমরা তো নবী চিনি না, আমার তো এটাই দুঃখ লাগে। এই জন্যই তো আমি আলোচ্য বিষয় নিলাম, এত বড় শানওয়ালা নবী কেন দিলেন আমাদেরকে, এত বড় মানওয়ালা। কিতাব পড়লে বোঝা যায়, সত্য বয়ান করা যায় না। কেন আমরা তো মশারির নিচে পয়দা হয়েছি, আর আমগো ছেলে পেলে তো হাসপাতালে পয়দা হয়েছে, ওই মেশিন দেখছে। আমগো কাছে তো তাহকিক কম, এদের কাছে তো তাহকিক বেশি, বিজ্ঞানের সম্মত জমানায়। আমাদের নবীর শান অনেক বড়। ওলামা লিখতে লিখতে এইখানে যে শেষ করে দিছে, বাদ আজ খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার।
আল্লাহ যেরকম ওয়াহিদ, দ্বিতীয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াহিদ, যার দ্বিতীয় আছে নাকি? আছে নাকি? কোন দিক দিয়া? কোন দিক দিয়ে নাই। এত বড় শানওয়ালা নবী আমাদেরকে দিয়েছে। আফসোস, আফসোস, আমি আহলে হককে নিয়ে আফসোস করতেছি, অন্যদেরকে নিয়ে না। রবিউল আউয়ালে সারা মাস যদি প্রত্যেক মসজিদে মসজিদে রসুলের শান, মান, সিরত বয়ান হইতো, তাইলে আমার দেশের চিত্রই অন্যরকম হতো। চিত্রই চিত্রই পাইঙ্গা করতেছি না, কিন্তু তাইলে বাকি যেগুলা দেখতেছি ওগুলো একটা হওয়ারও সুযোগ হতো না। মানুষ তো খোরাকই পায় না, কই যাইব? আমি একটু আগেও বলিস, কালকেও বলছি এক জায়গায়, সারা মাস আমাদের হওয়া উচিত 1 তারিখ থেকে, রবিউল আউয়ালের 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত প্রত্যেক মসজিদে মসজিদে রসুলের শান, মান, সিরত বয়ান হওয়া উচিত, টানা 30 দিন। হ্যাঁ হ্যাঁ, তাইলে জাতি বুঝবে। আমার যুবকরা তো জানেই না ও রসুলের কতটুকু প্রয়োজন রাখে, ও তো জানেই না মুহাম্মদুর রাসূলুল্লাহ ওর জন্য কি করছে, ও তো জানেই না। কি যুবক কি জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওর জন্য কি করছে? চোখের পানি কতটুকু জড়াইছে, পেটে কতটুকু পাথর বাঁধছে, ঘরের চুলা কতদিন বন্ধ ছিল। এটা তো ওর জন্য, আমার জন্য, আপনার জন্য। নাইলে তো সমগ্র ভান্ডারের চাবি তো আল্লাহ পাঠাই দিয়েছিলেন। নাইলে কেন বললো উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের ভান্ডারের চাবি আমাকে দিয়া দেওয়া হয়েছিল। উতিতু মজুলের সিগারা আমাকে দিয়া দেওয়া হয়েছিল, আমি নেই নাই। আপনার আমার দিকে চায় নেয়। দ্বিতীয় অপশন, লাউ শিতা লাজাআলতু জিবালাতা তিহামাতা তাহাবা, এত বড়টা নিবেন না, তাহলে মক্কার পাহাড় গুলা সোনা বানায় দিই। বলছে এটাও নিব না। বলছে চলবেন কেমনে? আজই ইয়াউমান আশকুর, যেদিন পাবো শুকরিয়া আদায় কর। লাম আজই আসবে, না পাবো তো সবর কর। আপনার জন্য, আমার জন্য, এই যুবকের জন্য, এই নারীর জন্য। আজকে তোরা জানি না রসুল আমাদের জন্য কি করছে, আমি কতটুকু প্রয়োজন রাখি, কাল কিয়ামতে আমার জন্য কি করবে, যিনি কিয়ামতের রাজা, শাফাতে কুবরা আল্লাহ যাকে দিয়েছে, সারা দুনিয়া চিৎকার দিতে থাকবে নাফসি নাফসি নাফসি, ছুটতে থাকবে এই কষ্টের থেকে হিসাব কিতাব হয়ে ডিসাইড হয়ে গেলে ভালো। অথচ কিয়ামতের মাঠের চেয়ে কষ্টের জায়গা দোজখ আরো কুঠি গুনবে, ঠিক না? কিন্তু কিয়ামতের কষ্ট এখন সইতে না পারে, বসে ডিসাইড হয়ে গেলে ভালো। ছুটতে থাকবে, কারো সাহস হবে না আল্লাহকে বলা হিসাবের জন্য, ঠিক না? শেষমেশকে বলবে কে? যখন ওনার কাছে আসবে তো উনি বলবে আনা লাহু আহল, আনা আহলুল লাহু, আমি এটার অধিকার রাখি। তখন এই সেজদায় পড়বেন, পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না, ইরফা রাসা, উঠান মাথা, নামতেছি, শুরু করতেছি বন্ধু, নাম, মাথা উঠান। আমি শেষ জায়গায় চলে আসছি, ওই রসুল আমাদেরকে দিছেন। কেন জানেন? অল্প সময়ে অল্প পরিশ্রমে। কি
আমরা যেন নিজেকে হীরা বানাইতে পারি, সোনা বানাইতে পারি। আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দিয়ে কিনা নেন। ইন্নাল্লাহ হাসতারা, আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দিয়ে কিনা নেন, জান্নাতের বিনিময়ে কিনা নেন। আমাদের মৃত্যুর সময় যেন ফেরেশতা আমাদেরকে প্রটোকল দিতে আসে। কবরের পাশে লাশ নিয়ে গেলে যেন কবর সালাম দেয়। আমি দেখি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, কবর বলবে তোকে রাখতে দেরি, সবুজ শ্যামল হইতে দেরি হবে না, চিন্তা করিস না। ওয়ায়ুহাব্বিল জিস, আমার পেট তোর জন্য সবুজ শ্যামল হয়ে যাবে। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নুরানি হয়ে যাবে। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, তুই সকাল বিকাল জান্নাত দেখবি। খালি রাখতে দেরি, খালি 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 রাখতে দেরি। তাকাসসুস আলাদেরকে বলতেছি, একটা নাম বলতেছি, তাহকিক করে নিও। আব্দুর রহমান হাফফার, সিরিয়ার প্রথম যুগের আলেম। ইতিহাসের পাতায় নাম আছে আব্দুর রহমান কি হাফফার। হাফরুন মানে কবর খোদাই করা। উনি কবর খোদাই করতেন, বুড়া বয়সে আলেম হয়েছে। কেন আলেম হয়েছেন ইতিহাসের পাতায় লেখা আছে। উনি সচক্ষে দেখা আলেম হয়েছে। কবরের দৃশ্য দেখা কবর খোদাই করা বাদ দিয়া মাদ্রাসায় চলে গেছে। মাদ্রাসারা জিজ্ঞেস করলে, কিরে বুড়া বয়সে? চোখে দেখা আইসি, চোখে দেখ কিনা এটা বলো। কি চোখে দেখা আসলি, কিছু বললি না, উল্টা বলতেছ চোখে দিয়ে ফাফর নিতেছ, চোখে দেখা আসছস। পরে পুরা কিসা খুলা বলছে, মাদ্রাসারা ভর্তি করায় নিছে। ওই বুড়া বয়সে আলেম হয়েছে। আর সিরিয়ার প্রথম সারির আলেমদের একজন আব্দুর রহমান আল হাফফার, প্রথম সারির আলেম, একজন কবর খোদ। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লেখা ঠিক, এই কিসা মিলাইলে বোঝা যায় ঠিক। মুহাম্মদুর রাসূলুল্লাহর সে আমরা যেন অল্প সময় কবরের সেলুট নিতে পারি। ফেরেশতা যেন এসে সান্ত্বনা দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আর এই সুসংবাদ দেয়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে তো, দুনিয়ায় ছিলাম, আখিরাতেও তোর সাথে থাকবো। সবাই ছেড়ে চলে যাবে, আমরা চলে যাব না। দুনিয়া তো ছিলাম, আখিরাতও সবাই চলে যাবে, কিন্তু আমরা আগে থাকবো, পিছে থাকবো, ডাইনে থাকবো, বামে থাকবো। আমাদের প্রটোকল দেখেই সব গাটি আগে ক্লিয়ার হয়ে যাবে, সব গাটি আগে ক্লিয়ার। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য আসছেন, আমাদেরকে আল্লাহ উম্মতের জন্য বানাইছেন, যেন অল্প সময়ে অল্প পরিশ্রম। পরিশ্রম এক রাত্র, কয় রাত্র? সজাগ থাকবে কয় রাত্র? ইবাদত বন্দেগী করবে কয় রাত্র? ইবাদত কয় বৎসরের? 83 বৎসর। সময় কম হইল না, হইল না? পরিশ্রম কম হইল না, হইল না? হ্যাঁ, এক রাত্রে গুটি লাল না, লাল না? 83 বৎসরের ইবাদত। আসেন তওবা করি, ওই শানওয়ালা রসুলের ইত্তেবা করি। যতদিন না করব
কতদিন মার খাইতেই থাকবো। এটা আল্লাহর অঙ্গীকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া যে হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি দেখো, এটা আমার পোশাক দেখা না, আমার ব্যক্তিত্ব দেখা না। কদ আহসানাল্লাহু বিল ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। মাহমা নবতাগি বিগাইরি মা আহসানাল্লাহ আদাল্লানাল্লাহ। আজকে সারা দুনিয়া মুসলমান বেইজ্জত। মুসলমানের চেয়ে নিকৃষ্ট দুনিয়ায় কোনো প্রাণী মনে হয় নাই আমার কাছে। সারা দুনিয়ার চোখে মুসলমান সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। হবে না কেন? আল্লাহর রসুলের আদর্শ নিয়ে খেলবে আর ও ইজ্জত আলা হবে, ও সুখ পাবে, ও শান্তি পাবে, ও ইজ্জত পাবে? ইম্পসিবল। এটাই আল্লাহর সিদ্ধান্ত। এটাই আল্লাহ তো সুস্পষ্ট বাক্য করে দিছেন, কোরআনে বাক্য করে দিছেন। নিরাপত্তা কে পাবে? উলাইকা লাহুমুল আমান। পাখির মতো রিজিক কে পাবে? লাহুম রিজকুন কারীম। সুখের জীবন কে পাবে? হায়াতান তাইয়্যিবা। ইজ্জত কে পাবে? এইখানে ওইখানে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। সবকিছু ডিসাইড করা। আপনি জান দিলেও পাবেন না। সারা দুনিয়ার মাল একা জমা করলেও পারবেন না, পাবেন না। ইম্পসিবল এগুলা। এই জন্য উন্নত দেশের মানুষ সবচেয়ে বেশি আত্মহত্যা করে, সেলিব্রিটিরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে, ঠিক না? হ্যাঁ, আমি চিনি, আমাকে তো চিনাইতে হবে না। ইংল্যান্ডের একজন সিঙ্গার আছে ইউসুফ, আগে কি নাম ছিল জানি না, ওর এখন নাম হলো ইউসুফ। তোর সাথে আমি 2019-এ প্রথম দেখা, তো আমেরিকাতে। তো বলতেছে মুফতি সাহেব আমি ইংল্যান্ডের সিঙ্গার, আমি যখন গান গাইতাম তো পাউন্ড আমার উপরে বৃষ্টির মতো ছিটানো হইতো। দেখবেন আপনারা, ইউসুফ লেখলি আসা পড়বে। ইংল্যান্ডের সিঙ্গার, যুবকরা ভালো মতো শোনো, পাউন্ডের বৃষ্টি হতো। মেয়েরা আমাকে ছোঁয়ার জন্য পাগল ছিল, মানুষ অটোগ্রাফের নেওয়ার জন্য ভাঙ্গা পড়তো, কিন্তু কেউ জানতো না আমার ভিতরে কি আগুন জ্বলতেছিল, কেউ জানতো না। বলতেছিল মুফতি সাহেব দুনিয়ার কোনো বড় অগ্নিগিরি যদি থেকে থাকে, আমার মনে হইতো ওটা আমার দিলের ভিতরে ছিল। যেদিন আমি মুসলমান হয়েছি ওইদিন মনে হয়েছে আমার ভিতরের আগুনটা বেড়ে গেছে। আজকে আমি তোর সাথে চাটাইতে শুয়ে রয়েছি, আমার মনে হয় দুনিয়ার সবচেয়ে সুখ এই চাটার ভিতরে রেখে দিয়েছে। কোন 7 স্টার হোটেলে এই সুখ নাই, কসম খোদা। আমি 103টা দেশ ঘুরা বলতেছি, আল্লাহ আমাকে 103টা দেশ দেখাইছে এই 2 চোখে, 7টা মহাদেশ দেখাইছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বর্তমানে আমার যে পজিশন, পাসপোর্টের অবস্থা, আমার টিকিট কাটলেই যাওয়া যায়। আমি অহংকার করে বলতেছি না, দুনিয়া সুখ দুঃখ দেখা বলতেছি। আমি বড় বড় মানুষকে চিনি, বড় বড় সিঙ্গারকে চিনি, যুবক আমাকেও চিনে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সারা দুনিয়ায় চিনে। আমি অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। আজকে নবীর আদর্শ ছেড়ে দেওয়ার কারণে, ওনার জিন্দিগি ছেড়ে দিছি, অথচ উনি আমাদের জন্য কাঁদতে কাঁদতে গেছে।
23 বছর টানা কাঁদছেন, যেদিন চলে যেতেছেন ওদিনও কাঁদতেছেন। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে আমার পরে উম্মতকে কে দেখে রাখবে? ফামান লিবাদি লি উম্মতি। এখনো কবরে কাঁদতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ লেখছে কবর চেয়েও কিয়ামতের দিন কাঁদতে কাঁদতে উঠবেন। জিবরিল আমার উম্মত কই? ময়দান তো খালি। কেননা সর্বপ্রথম উনি জমিনের উপরে উঠবে, ওটা তো খালিই দেখবে, ঠিক না? স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে, ঠিক না, যে ময়দান তো খালি, উম্মত। কিয়ামতের মাঠে যিনি মাকামে মাহমুদ পাওয়া সত্ত্বেও বসা দেখবে না, সাবেত করতে পারবে না এই তাখাসুসওয়ালারা যে আল্লাহ রসুল মাকামে মাহমুদে বসা দেখবে। শুধু হাতলের উপরে হাতটাই দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলছে উম্মতকে ওয়াদা দিয়ে আসি, অঙ্গীকার দিয়ে আসি, হাউজে কাউসারে অপেক্ষা করব। আসতে দেরি, পানি পান করতে যেন দেরি না হয়। বড় পিপাসিত আসবে আমার উম্মত, আমি নিজের হাতে পান করাবো। ওইখান থেকে মিজানে ছুটবো, পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে মনিটরিং করবো, প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। আপনি আমাকে অঙ্গীকার দিচ্ছেন সালতো তা শাফি তো সাফা লা ইউকসিকা ফি উম্মতিক সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারবা, কাজে লাগাবো। আবার পুলসিরাতের ওইখানে ছুটবো, যদি উম্মত পার হইতে না পারে তো দুরুদের কাঠটি দিয়া পার করাবো। ওলামারা আমি লেখি নাই, এটা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখছে, ওনার কিতাব মোতালা করে দেখেন তাহলে পাবেন। 3 জায়গায় ছুটবে ওই রসুল। আসেন তওবা করি, তাড়াতাড়ি ফিরি, নইলে অনেক দেরি হয়ে যাবে। একটা মাটির সাথে মিশার সাথে সাথেই আমাদের ফিরে যাওয়া উচিত ছিল। যেদিন আফগানিস্তান মাটির সাথে মিশে গেছে ওই দিনই আমাদের ফিরা উচিত ছিল। তারপরে কুয়েত, তারপরে ইরাক মিশা গেছে, তখন আমাদের ফিরা উচিত ছিল। লিবিয়া মিশা গেছে, তখন তো ফিরা উচিত ছিল। তারপরেও সিরিয়া মিশা গেছে, এখন ফিলিস্তিন মিশা যাইতেছে। আগামী মাসেই 7 তারিখে 2 বছর হবে। 80,000-এর বেশি লোক মাটিতে নিচে চলে গেছে। আমাদের জলদি ফিরা উচিত আল্লাহ রসুলের আদর্শের দিকে, জলদি তওবা করা উচিত। নাইলে না জানি সময় নিছে 4-5 উইকেট পড়তে, না জানি এক চোটে কয়েকটা পড়ে না যায়, একবারে কয়েকটা পড়ে না যায়। কি একবারে কয়েকটা পড়ে না যায়? পায়ে হাত দিয়ে বলতেছি। এই জন্য চলেন আজকে তওবা করি। তওবা করবে? হ্যাঁ, আরে এই যুগে তো আমি মনে করি এটা সবচেয়ে বড় জুলুম। নবীর আদর্শ আমাদের কাছে ঘৃণিত হওয়া, নবীর আদর্শ আমাদের কাছে দীক্ষিত হওয়া, নবীর আদর্শ আমাদের কাছে ঘৃণিত হওয়া, দীক্ষিত হওয়া, লাঞ্ছিত হওয়া, বঞ্চিত হওয়া। আজকে মুসলমানের ঘরেই তো নবীর আদর্শ দীক্ষিত। এটা তো আমি মনে করি সবচেয়ে বড় জুলুম। এর চেয়ে বড় কোনো জুলুম নাই। নবীর আদর্শ, সুন্নত আমাদের কাছে ঘৃণার পাত্র। মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত, যার সুন্নতের উপরে আল্লাহ গ্যারান্টি দিতেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমাকে ভালোবাসো, দাবি করো। প্রমাণ কি? তা আল্লাহ নিজেই প্রমাণ দিয়ে দিছে। আমাকে যে ভালোবাসো তুমি দাবি করো, এটার প্রমাণ কি জানো?
আমার বন্ধুর আদর্শে আদর্শবান হও তো আমি মেনে নিব তুমি আমাকে ভালোবাসো। শুধু মেনে নিব না, তোমার গুনাহগুলো আমি মাফ করে দেব। হায় হায় হায়, করবেন তওবা? পাক্কা? কে কে করবেন দেখি? মনের থেকে তো? তাহলে বলেন আল্লাহ তওবা করলাম, আল্লাহ এই গুনাহ মাফ করে দেন আমাদেরকে, আপনার হাবিবের তরিকা আমাদেরকে ঘৃণার পাত্র হয়ে গেছে, এই গুনাহ মাফ করেন। নামান নবীর আদর্শের উপরে ওঠো। আমি ছেলেদেরকে বলতেছি সবচেয়ে বড় বুজুর্গি কি জানো? রাগ হয়ে যাবো বললে? আমিও তো পড়াই, মাদ্রাসাগুলোতে দেখতেছি দাওরা পড়ে এখন পর্যন্ত নবীর জিয়ারত হয় না। আমি গত 2-3 বছর আগে উমরায় গেছিলাম রমজানে, না গত 1 বছর আগে, এই গত রমজানে যাই না, এর আগের রমজানে গেছি। কেন আমরা যাই না, কেন গেলে এখন মিডিয়ার লোক হয়ে গেছি তো মানুষ ভিড় জমায়, আর এটা আমাদের জন্য ক্ষতিকর হয়। সৌদি পুলিশ এটা সইতে পারে না, ইন্টেলিজেন্স এটা সইতে পারে না। তো অনেক সময় দেখা যায় বিপদের পড়তে হয়, যে পিছনে এত লোক কেন, একে পরিচয় মরিচয় অনেক কিছু, এই জন্য খুব লুকায় যাই, লুকায় যাই। হয়তো 3 দিনের জন্য হোটেলে রইলাম, রাত্রে বাহির হইলাম, জিয়ারত করলাম 2টা-3টা, আবার হোটেলে চলে আসলাম। সকালে গেলাম, গভীর রাত্রে উমরা শেষ করলাম, হোটেলে চলে আসলাম, পরের দিন ফ্লাইটে ঢাকা চলে আসলাম। কেননা যদিও আমি পড়ি নাই, কিন্তু পড়ার কাছাকাছি ছিলাম। আমি গত রমজানের আগের রমজানে গেছি উমরায়, কে জানি ফেসবুকে ছেড়ে দিছে মদিনা মুনাব্বরার এয়ারপোর্ট থেকে বাইরে দেখি 300-400 বাঙালি। আরে তোরা কেন এখানে? কোনো মতে জানটা বাঁচায় একটা গাড়ি নিয়ে দৌড়ায় হোটেলে চলে গেছি। তো আমি মদিনা মুনাব্বরার কিছু ছেলে আসছে আমার কাছে, যারা মদিনা মুনাব্বরায় পড়ে। আমি বললাম শোনো, বললো আমাদেরকে একটু নসিহত করেন। আমি বললাম দেখো, তোমরা আল্লাহ রসুলের পায়ের কাছে, মদিনা মুনাব্বরার জামিয়া আল্লাহ রসুলের পায়ের। আমি বললাম কয় বৎসর আসো? কেউ বললো 3 বৎসর, কেউ বললো 2 বৎসর, কেউ বললো 4 বৎসর, কেউ বললো 1 বৎসর। আমি বললাম বুকে হাত দিয়া বলো, এত কাছে থেকে কয়বার জিয়ারত হলো? কয়বার দেখা? যদি একবারও না দেখা থাকো তো দেখতেছি অধিকাংশ ছেলের চোখ দিয়ে পানি পড়তেছে। কথাটা জাগা মতে হিট হয়ে গেছে। আসলেই তো মদিনা মুনাব্বরা রইলাম বৎসরের পর বৎসর, জিয়ারত হলো না। এটা মনকে বোঝানো যায়? আমি তোলাবাদেরকে বলতেছি, তোমরা দাওরা পড়তেছো, তাকাসসুস পড়তেছো, এখনো যদি কারো জিয়ারত না হয়ে থাকে তো বড় দুঃখের বিষয়। বলবো রাগ হয়ে যাবা? আমাদের জমানায় তো মিজান পর্যন্ত পোস্তে পোস্তে দেখা যেত। তোমাকে মোহতারাম সাহেবকে কিরা, আমাদের জমানায় মিজান নাহবিবির হেদায়েতুন্নহ পর্যন্ত তো মিসেই নাই। এর আগেই জিয়ারত হয়ে যেত, এর আগেই জিয়ারত হয়ে যেত, জিয়ারত হয়ে যেত। এই জন্য সুন্নতের মোত্তাবে বনো, সুন্নতের মোত্তাবে বনো। শুক্রবার পুরা দিন দুরুদের জন্য দিয়া দাও। কি
তোমরা মনে হয় নাম জানবা কি জানবা না জানি না। আবু আবদুল্লাহ মিশরের এক বড় আল্লাহওয়ালা ছিলেন। দালাইলুল খায়রাত যিনি লেখছেন, দালাইলুল খায়রাত যিনি লেখছেন, নামটা লকবটা মনে আসতেছে না। দালাইলুল খায়রাত যিনি লেখছেন বড় আল্লাহওয়ালা ছিল, এখনো ওনাদের বংশধর মিশরে মশহুর আল্লাহওয়ালা। জাজুলি, আবু আবদুল্লাহ জাজুলি, তো ওনার জীবনের উনি দালাইলুল খায়রাত কেন লেখলেন, এটার ভিতরে উনি নিজের হাতে লেখছেন যে আমি একদিন সফরে বাহির হয়েছি, নামাজের সময় হয়ে গেছে, পানি পাইতেছিলাম না, খুঁজতে খুঁজতে একটা কুয়া পাইছি, কিন্তু রশিও নাই বালতিও নাই, রশিও নাই বালতিও নাই। নামাজের সময় একবারে যায় দেখতেছি ছাদের উপরে একটা মেয়ে খেলতেছে, ঘরের ছাদের উপরে, একতলা ছাদের উপরে। তো মেয়েকে ডাক দিয়ে বললাম, ছোট মেয়ে, 5-6 বছর বয়স হবে, ও 7-8 বছর বয়স হবে, যে ওই মেয়ে আমাকে একটা বালতি আর রশি দাও, নামাজ পড়বো, উজু করব। তো মেয়ে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? আমার নাম আবু আবদুল্লাহ জাসুলি। তো মেয়ে চিৎকার দিয়ে বলে, আনতাল্লাযী ইউসনা আলাইক বিল খায়র, আনতাল্লাযী ইউসনা আলাইকা বিল খায়র, তুমি ওই ব্যক্তি যার নামে ঢঙ্কা প্রশংসা পুরো আরবে ছড়ানো, আরবে ছড়ানো। ও আনতা তাতাহাইয়া আন তাখরুজাল মাআ মিনাল বির, তুমি কুয়াতে পানি উঠানোর লেগে রশিয়ার বালতি চাইতেছো। আবু আবদুল্লাহ জাজুলি কয়, মেয়ে বালতি দে, রাখো দিতেছি। তো উপর থেকে দাঁড়াই থুতু দিয়া দিছে কুয়ার ভিতরে, উছলায়া পানি উপরে চলে আসছে, কয় কর উজু। এত বড় শাইখ আর পানি উঠাইতে পারো না বালতির লেগা, এত বড় শাইখ হয়ে হইলটা কি? তো উজু করে নামাজ পড়া বসে, ওই মেয়ে দিঘায়, তুই তো আমার আকল হারাইয়া দিছস, তুই এত বড় বুজুর্গি পাইলি কি করা? আমি বকরি চড়াই, আল্লাহর রসুলের উপরে সারাদিন দুরুদ পড়ি, দুরুদ আমাকে এই বুজুর্গি দিছে। দালাইলুল খায়রাত উঠাও আর আবু আবদুল্লাহ জাজুলির জিন্দেগি পড়ো। তোমাদেরকে বলি, সুন্নত মানো, খুব বেশি বেশি শুক্রবারে দুরুদ পড়ো, পারবা? আল্লাহ আমল করার তৌফিক দান করে।